ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা ইনফর্মাল লেটার দেখব। তো ইনফর্মাল লেটারের বিষয়বস্তু হলো যে তুমি হয়তোবা আলিম অথবা এইচএসসি অথবা দাখিল অথবা এসএসসি এরকম কোনো পরীক্ষা হয়তো দিবে। এখন এই পরীক্ষা দেওয়ার পরে তোমার হাতে তো রেজাল্ট বের হওয়া পর্যন্ত একটা সময় থাকবে। তো এই সময়ে তুমি কি করতে চাও? তো তোমার এক বন্ধু হয়তো তোমাকে চিঠি পাঠিয়ে তোমার কাছে এটা জানতে চাইলো যে এই যে পরীক্ষার পরে তুমি একটা ছুটি পাচ্ছ, তাই এই ছুটিতে তুমি কি করতে চাও। তো এটা জানিয়ে তুমি একটা চিঠি তাকে লিখবে। তো এইভাবে আমরা একটা ইনফর্মাল লেটার দেখব। তো চলো আমরা তাহলে ইনফর্মাল লেটারটা দেখি। ইনফর্মাল লেটার, ইমাজিন, মনে করো বা কল্পনা করো, ইউ আর রাশেদ অর রাশিদা, তুমি রাশেদ অথবা রাশিদা। রিসেন্টলি ইউ গট আ লেটার ফ্রম ইউর ফ্রেন্ড asking you what you like to do after your alim or HSC examination. সম্প্রতি তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটা চিঠি পেয়েছো, যে চিঠিতে বন্ধু জানতে চেয়েছে তুমি আলিম অথবা এইচএসসি পরীক্ষার পরে কি করবে বা কি করতে তুমি পছন্দ করো। আসলে এই লেটারটা এটা এখানে আলিম, এইচএসসি, দাখিল, এসএসসি তারাও এই লেটারটা, ইনফর্মাল লেটারটা ব্যবহার করতে পারবে। শুধু এখানে দাখিল অথবা এই এসএসসি লেখা থাকতে পারে। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইট। এখন তুমি একটা চিঠি লেখো তার কাছে এটা সম্পর্কে জানিয়ে যে তুমি পরীক্ষার পরে কি করতে চাও। প্রথমে ডেট দিই আমরা, তারপর তোমার ঠিকানা, এটা একটা কল্পিত ঠিকানা বা কল্পনা করো একটা ঠিকানা, এ ঠিকানার বাস্তবে কোনো মিল নেই। 12 কলেজ রোড, ময়মনসিংহ। ডিয়ার তামিম অথবা তামিমা, অ্যাট ফার্স্ট টেক মাই গুড উইশ, প্রথমে আমার শুভেচ্ছা নিও। আই হোপ, আমি আশা করি, ইউ আর অল রাইট বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আশা করি তুমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আই অ্যাম ওয়েল অলসো, আমিও ভালো আছি। এখানে এক প্যারা, আমেরিকান সিস্টেমে যখন এক প্যারা দিবা তখন এই প্যারার এক প্যারা দিতে গেলে শুরু থেকেই, এখান থেকে শুরু থেকেই লিখতে হবে, কিন্তু মাঝে এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। তো নেক্সট নিউজ ফর সংবাদ, আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হোয়াট আই উড লাইক টু ডু আফটার মাই আলিম অথবা এইচএসসি এক্সাম। অর্থাৎ তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো যে আমার আলিম অথবা এইচএসসি পরীক্ষার পরে আমি কি করতে চাই। আই উইল গেট আ 3-month ভ্যাকেশন আফটার মাই এক্সাম, আমার পরীক্ষার পরে আমি 3 মাস সময় হাতে পাব। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু গো টু মাই নেটিভ ভিলেজ অ্যাট দিস টাইম, আমি এই সময়ে আমি আমার নিজের গ্রামে যাওয়ার মনস্থ করেছি। আই উইল ট্রাই মাই বেস্ট টু রিমুভ ইলিটারেসি ফ্রম মাই ভিলেজ, আমি চেষ্টা করব, আমার সাধ্যমতো চেষ্টা করব আমার গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে চেষ্টা করব। আই উইল অলসো মেক মাই ভিলেজার্স অ্যাওয়ার অফ দ্য রুলস অফ হেলথ অ্যান্ড স্যানিটেশন, আমি আমার যে গ্রামবাসী আছে তাদেরকে স্বাস্থ্য এবং পয় নিষ্কাশনের নিয়মগুলো সম্পর্কে সজাগ করব বা সচেতন করব। প্লিজ প্রে টু আল্লাহ ফর মাই গুড হেলথ অ্যান্ড সাকসেস,
অনুগ্রহপূর্বক বা দয়া করে আল্লাহর কাছে আমার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করো বা সুস্বাস্থ্য এবং সফলতার জন্য দোয়া করো। আমরা লাস্ট প্যারা এখন দেখতে পাচ্ছি। নো মোর টুডে, আজ আর নয়, উইথ বেস্ট কমপ্লিমেন্টস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়োর ইয়ঙ্গার্স। তোমার মা বাবার প্রতি আমার শ্রদ্ধা জানিও এবং তোমার ছোটদের প্রতি আমার ভালোবাসা জানিও। অ্যাট লাস্ট, পরিশেষে, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। আমি তোমার সৌভাগ্য কামনা করছি। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু রাশেদ আর রাশিদা। বন্ধু, ফ্রেন্ড মানে হলো বন্ধু বা বান্ধবী। তো নিচে একটা খাম দিতে হবে, খামটা এভাবে স্ট্যাম্প দিতে হবে। বাম পাশে দেখো এখানে ফ্রম মানে তোমার যে অ্যাড্রেসটা রাশেদ অথবা রাশিদা, যে কোনো একটা নাম দিবা। তারপর কেয়ার অফ দিয়ে যে কোনো একজনের নাম দিবা। কেয়ার অফ দিয়ে আমরা এই কারণে যে ওই রাশেদ অথবা রাশিদাকেও এলাকায় চিনতে নাও পারে, এই জন্য একটা গণ্যমান্য ব্যক্তি, তার বাবাই হোক, চাচাই হোক, কিংবা গ্রামের অন্য কেউ হোক বা শহরের অন্য কেউ হোক, তার নামটা এখানে বসানো হয় যাতে পোস্টম্যান তাকে চিনতে পারে। তো বাম পাশে এরকম তোমার অ্যাড্রেসটা দিয়ে দিবা এবং ডান পাশে তুমি যাকে লিখছো তার অ্যাড্রেসটা এইভাবে বসাই দেবা। দেওয়ার পরে এইখানে তুমি একটা সমাপ্তি চিহ্ন, অর্থাৎ তুমি যখন লেখা শেষ করলে তখন একটা সমাপ্তি চিহ্ন দিয়ে দিবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে, যে ভালো মন্দ যাই হোক সেটা তোমরা অবশ্যই মতামতে বা তোমাদের কমেন্টে জানাবে। আর তোমাদের কোনো চাহিদা থাকলে যে কোন বিষয় দরকার, এরকম যদি কারো কোনো বিষয় থাকে তাহলে সে কমেন্টে জানালে আমি সেটা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।